অল্প কিছু টাকা খরচ করে যদি বাসায় মিষ্টি তৈরি করা যায়, তাহলে বাহির থেকে হাজার হাজার টাকা দিয়ে কেন মিষ্টি কিনে খাবেন বলুন তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ছানার মিষ্টি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, সহজ মনে হবে আমার আজকের রেসিপিটি। তো চলুন দেখে আসি কীভাবে তৈরি করতে হয় ছানার মিষ্টি। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এটা আমি বলক আসা পর্যন্ত জাল দিয়ে নিব। বলক আসলেই চলবে, বেশিক্ষণ জাল দিতে হবে না এটা। তারপর এখানে আমি একটা সলিউশন তৈরি করছি। এখানে 2 টেবিল চামচ পানির সাথে 2 টেবিল চামচ ভিনেগার অ্যাড করছি। আপনারা চাইলে লেবুর রস দিয়েও ছানাটা কাটাতে পারেন। আমি এটা মিক্সড করে নিচ্ছি। দুধের বলক আসার পর আমি সলিউশনটা এখানে ব্যবহার করব, মিশ্রণটা ভিনেগার আর পানির। তো এই তো আমার দুধে বলক চলে আসছে। এ পর্যায়ে আমি যে সলিউশনটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটা আলতোভাবে নাড়াচাড়া করলেই হবে, বেশিক্ষণ নাড়া দিতে হবে না, সাথে সাথেই ছানাটা কেটে যাবে। তো দেখুন ছানাটা কাটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দেব। তো আমি একটু হালকা করে নেড়ে দিচ্ছি। এখন আমি একটা স্ট্রেনারে ছাঁকনির মধ্যে সবটা ছানা ছেঁকে নিচ্ছি। এটা ছেঁকে নেওয়ার পর ঠান্ডা পানি দিয়ে ছানাটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যেন ভিনেগারের যে স্মেলটা সেটা চলে যায়। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। দুধটা যখন বলক চলে আসবে, আমি এর মধ্যে ব্যবহার করব আরও 1 কাপের মতো গুঁড়া দুধ। দুধটা ভালো করে বলক চলে আসলে এর মধ্যে আমি ব্যবহার করে দেব 1 কাপের মতো গুঁড়া দুধ আর চিনি। গুঁড়া দুধ দিয়ে আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব, যেন কোনো জায়গায় কোনো দলা পেকে না থাকে। দুধটা ভালোভাবে জাল হওয়ার পর কিছুটা ঘন হয়ে আসার পর এখন আমি দিয়ে দিব চিনি। চিনিটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন, বাড়িয়ে কমিয়ে। এখানে আমি 1 কাপ থেকে কিছুটা কম চিনি ব্যবহার করেছি। আমি এই তো আমার দুধটা প্রায় ঘন হয়ে আসছে। দুধটা ঘন হয়ে আসার পর আমি যে ছানাটা তৈরি করেছি সম্পূর্ণ ছানাটা দিয়ে দেব এখানে। দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে যতক্ষণ না এটা একদম শুকিয়ে যাচ্ছে, গায়ে মাখা মাখা হয়ে, ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নিব। এ পর্যায়ে আমি যেন নিচে লেগে না যায়, এখানে আমি 1 চা চামচের মতো ঘি ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। ঘিটা দিলে হয় কি, এখানে ভালো একটা স্মেল আসে মিষ্টিগুলোর থেকে। তো আমার মিষ্টিটা প্রায় হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিব। আমি একটা বাটিতে আগে থেকে ঘি দিয়ে দিয়েছি, ঘি ব্রাশ করে নিয়েছি। এখন আমি সম্পূর্ণটা মিশ্রণ এটার মধ্যে ঢেলে নিচ্ছি। নিয়ে চামচের সাহায্যে আমি এখন এটা সোজা করে একদম সমান করে নিয়েছি। তারপর এটা ঠান্ডা হতে আমি রেখে দিব, আর ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য ভালোভাবে সেট হওয়ার জন্য। তারপর যখন ভালোভাবে এটা সেট হয়ে গেছে, আমি এটা ধরে দেখছিলাম, এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটা আমার পছন্দ শেপ অনুযায়ী কেটে নিচ্ছি। এখানে আমি মিষ্টির সাইজগুলো স্কোয়ার করে দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো শেপে কাটতে পারেন। আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার মিষ্টি বানানোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি আমার আজকের রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় ট্রাই করেন কোনোভাবেই নিরাশ হবেন না। খুবই সুন্দর হয়েছে, খুবই মজাদার হয়েছে। অন্তত একবার বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। এখানে আমি কিছু কাঠবাদাম দিয়ে এটাকে ডেকোরেশন করছিলাম। আপনারা চাইলে কাজু বাদাম অথবা পেস্তা বাদাম যে কোনো একটা বাদাম দিয়ে এটা ডেকোরেশন করতে পারবেন। এটা আসলে দেখতে খুবই সুন্দর লাগে। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার ছানার মিষ্টি। খুব
কম সময়ে এটা বাসায় তৈরি হয়ে যাবে। আশা করি বাইরে থেকে আর কিনে খেতে হবে না। যদি একবার বাসায় তৈরি করতে পারেন তাহলে সবসময় বাসায় তৈরি করে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।